আমি মনে রক্ষে বলছি ওই লোকটার মুখ থেকে বেরিয়ে আসবে, ওই লোকটার মুখ থেকে বেরিয়ে আসবে 11 কোটি টাকা তো দূরের কথা রে, 34 কোটি টাকা তো দূরের কথা রে, পৃথিবীটা যদি দিয়ে দাও পৃথিবী চাই না বাঁচতে চায়, পৃথিবী দিয়ে যদি করে যাবে যদি ঘরে দিত পৃথিবী দেখতে হলো দিয়া মালিক মরতে চাই না বাঁচতে চায়। কিন্তু সেই দিনটা এমন খতরনাকময় দিন হবে, ওই সূর্যের তাপে মানুষের নাক দিয়ে কান দিয়ে মানুষের শরীরের ভিতরে যে ক্যালসিয়াম চর্বিগুলি রয়েছে, সেই চর্বিগুলি সেই ক্যালসিয়ামগুলি যেন গলে গলে বের হওয়ার মতো জায়গা পাবে না, যেন সেই ক্যালসিয়ামগুলি চর্বিগুলি নাক দিয়ে আর কান দিয়ে পাকা পোটার মতো পুজোর মতো হয়ে গলে গলে বের হবে, পাসিনাগুলি বেরিয়ে বেরিয়ে যেন মানুষেরা বেকুল হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করবে। এমন কি হয়ে যাবে বন্ধুরে, একটা চৈত্র বৈশাখ মাসের হিপানো কুত্তা, হিপা হিপা যাওয়া কাকে বলে ভাই, হিপা কাকে বলে? কুয়াকে তাড়ছে, কুয়াকে তাড়ছে, পালাইছে, তো যে যাকে তাড়ে ও কি শুধু একলাই খাস্তায়, যে তাড়ে ও খাস্তায়, ও দৌড় দিতে আছে, পিছন পিছন দৌড় দিতে আছে, কিন্তু কেউ কাউকে দৌড়িয়ে পারলো না। 10 কিলোমিটার যাওয়ার পরে খাইয়ে গেল। ভাইজান বন্ধুরে স্মরণ করুন সেই দিনের কথা, স্মরণ করেন সেই দিনের কথা। আমার মায়েরা আমার বোনেরা আর এমন তাফালিং করো না, আর নামাজ ছেড়ে বেনামাজি হো, অন্যায় লিপ্ত থেকো না বন্ধুরে। সেই দিনটা তো খতরনাকময় দিন হবে, ওই দিনটা যেন চলে আসতে আর বেশি দূরে নাই, দেখা যায় যেন কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে যেভাবে কিয়ামতের রওয়ায়াত করা হয়েছে, সে অনুযায়ী যেন কিয়ামত আর দূরে নাই। বন্ধুরে সেদিন বিপদময় দিনে সূর্যের তাপে নাক দিয়ে গলে গলে বের হবে, পাসিনা বেরিয়ে যাবে, পাসিনায় পাসিনা হয়ে পুকুরের মতো জলের মতো পাসিনা হয়ে যাবে। যা ভাইজান এই ব্যাপারে অনেক কথা রয়েছে, আমি সেই সব বিস্তারিত কথা বলে আপনাদের বেশি রাত্র কষ্ট দিতে চাই না। ভাইজান হিপানো কুত্তার মতো মানুষের জিহ্বা বেরিয়ে যাবে, জিহ্বা গুলি দিয়ে লালা ছড়তে থাকবে, আর মানুষেরা এমন পাগল হয়ে যাবে, আর মানুষেরা সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে মৃত্যু কামনা করবে। আল্লাহ আর সইতে পারি না, আর সয়ে যাই না, মাবুদ গো তুমি আমাদের মৃত্যু দাও, আর বাঁচতে চাই না, আল্লাহ তুমি আমাদের মরণ দাও। আমার আল্লাহ বলেন না রে না, তোরা আর মরবি না, তোদের আর মরণ নাই রে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরা মৃত্যু ছিলি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আর তোদের মৃত্যু হবে না। যতই মৃত্যু কামনা করো রে, যতই মৃত্যুকে ডাক দাও রে, মৃত্যু তোমাকে আর স্পর্শ করবে না, মরণ আর হবে না। ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা, হে আমার পর্দা নাসিল মায়েরা, আজকে কোনো বিপদে পড়ে গেলে আমাদের রাজ্য সরকারের কাছে আপিল করি, আজকে কোনো বিপদে পড়ে গেলে এমন কোনো ব্যক্তির কাছে যে আশ্রয় পেয়ে যায়, পাই না, পাই না। সেই দিন যেন মানুষেরা আশ্রয় নেওয়ার জন্য, সেই দিন যেন মানুষেরা আশ্রয় নেওয়ার জন্য এমন নেতা মাতা মন্ত্রী রাষ্ট্রপতি গুলোকে খুঁজবে, খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। ওদের
চক্রের কাছে চলে যাবে, দারুনিয়ার কাছে চলে যাবে, পীর উলিয়া উলিয়া যারা মানত তাদের কাছে চলে যাবে। আর তাদেরকে যে বলবো, ওগো আমাদের দেশের নেতা, আমাকে কি চিনতে পারছো? বলে কি হয়েছে? বলে আবার জান বাঁচে না, আর সইতে পারি না, আর সহ্য হয় না। এই বলে তারা নেতা মাতাগুলির কাছে যাবে। নেতা মাতাগুলিকে লেগে যে কাকুতি মিনতি করে বলবে, ওগো আমাদের দেশের নেতা, আপনার সম্মান জোগাতে যে, আপনার নেতৃত্ব দিতে যে, ওই যে আমি আব্দুল্লাহ, আপনার বিজয় করতে যে কত রাস্তা ঘিরে অবরোধ করেছি, ভাই ভাইয়ের বুকে চাকু মেরেছি, নিজের ভাইকে জবাই করে দিয়েছি, নিজের বাপকে ছেড়ে দিয়েছি, শুধু আপনার জন্য। সেহেতু আজকে বড় বিপদময় বিপদে পড়েছি, আর যেন সহ্য হয় না। ভাইজান, সেই দিন কোন নেতা আপনাকে পরিচয় দেবে না, কোন মন্ত্রী আমাকে পরিচয় দেবে না, রাষ্ট্রপতি পরিচয় দেবে না, কোন দাদা ডন পরিচয় দেবে না। ডন, দাদা, মন্ত্রী, রাষ্ট্রপতি তো দূরের কথা, সুন্দর করে ইতিহাসের পাতায় পাওয়া যায়, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। বন্ধুরে, যেই মা কষ্ট করে 10 মাস বুকে ধারণ করেছিল, যেই মা প্রসব যন্ত্রণায় দাঁত মুখ খিটকে দিয়েছিল, যেই মা 2 বছর কোলে চড়ে দুধ পান করিয়েছে, যেই মা একটু ঝুল্লু ঝুল্লু বুঝে ঝুল্লুতে করে কেঁদে উঠেছি, মা হাতের কাজ ফেলে দিয়ে দৌড় দিয়েছে, মা বুকে জড়িয়েছে। বন্ধুরে, এত দয়াপতি দরদিনী মা, যেই মা ছেলের কাঁদন দেখতে পারত না, যেই মা ছেলের কান্না সইতে পারত না, যেই মা বুকে করে নিয়ে বেরিয়ে বুকের দুধ চুষিয়ে দুধ খাইয়ে বড় কষ্ট করে লালন পালন করেছে, সেই দিন মা তার সন্তানকে চিনবে না। সন্তান যে মাকে বলবে মা কে, মা কে, আমি মনিরুদ্দিন। কোথায় বাড়ি? বলে ওই হরিশ্চন্দ্রপুরের স্কুল পাড়ায়। আমাকে চিনতে পারো না মা? ওই যে আমার হাত গালা নাই, পা গালা নাই, ওই যে স্টেজে জালসা করে বেড়াচ্ছিল, ওই মনিরুদ্দিন তোমার বেটা এটা। তো কি হয়েছে? কি হয়েছে? মা বড় সমস্যায় বিপদে পড়ে আছি মা, আমার নামাটা যেন বাম হাতে এসে গেছে, ডান হাতে আসি নাই। আমার নামায় দেখা যায় একটা নেকির কারণে আমাকে বেশ কিছুদিন সাজা যন্ত্রণা ভোগ করতে হয়। মা গে, সেই দিন কত কষ্ট করে মানুষ করেছিলি মা, বুকের দুধ খাইয়েছিলি মা, নিচে না খেয়ে আমার মুখে তুলে দিয়েছিলি মা। আমি সেই মনিরুদ্দিন তোমার কাছে এসেছি মা, একটা নেকি যেন আমার দান হয়ে যায় মা গো, নেকি একটা যদি দিতি মা, আমি যেন কত কল্যাণ হইতাম। মা তার উত্তর দিয়ে বলে, বেটা রে, কি দেখবো তোর দিক, ধুলা উড়ে মোর দিক, কি দেখবো তোর দিক, ধুলা উড়ে মোর দিক। বেটা রে, একাই গিয়েছি একাই এসেছি, আজকে যেমন তোর অবস্থা আমারও হতে পারে রে, কে জানি না। আমার যদি একটা নেকি কমে যায় আমি কার কাছে যাব? বেটা রে, শুনেলে, বেটা ছিলি, দুনিয়াতে ছিলি, যেখানে ছিলি
যে স্ত্রীকে আমি বুকে জড়িয়ে নিয়েছিলাম, ওই স্ত্রীর কাছে যাওয়া হবে, ওই স্ত্রীকে যে বলা হবে সে তারা রে কে আগে চিনতে পারিস না, তোর লেগে রাজ্যে থেকে জালসা করে পয়গা ফুল গাছ শুকিয়ে দিয়েছিল, ওই বলি তোকে সুখে খাওয়াবো, তোকে ভালোবাসা দিব বলে রেছে তারা। রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, ঘুম খাম ভাঙ নষ্ট করে করে রাত্রি জেগে জেগে তোর জন্য কত কষ্ট করেছি। আর তুই আমাকে কত ভালোবেসেছিলি, আমি যতক্ষণ বাড়ি আসিনি তুই ঘুমাসিনি, বাড়িতে এসে দেখেছি তুই আমার জন্য জেগে বসেছিলি। তুই আমাকে কত ভালোবেসেছিলি, আমি তোকে কতই ভালোবেসেছিলাম। তোর ভালোবাসাই পড়ে ভাইয়ের গলায় কেটেছি, তোর ভালোবাসাই পড়ে মাকে ত্যাগ করেছিলাম, তোকে ভালোবেসে বাবাকে পাঁচ ভেঙে মারতে গিয়েছিলাম। আমি তোর স্বামী মনে তো কি হয়েছে, তুই কি হয়েছে, তুমি কি করতে চাইছ? কয়েছে বিবি রে এক গানে কি কি দেওয়া যাবে? বিবি তার উত্তর দিয়ে বলে রে মনিরুদ্দিন, পারবো না কি দেখবো তোর দিক, ধুলা উড়ে মোর দিক। বন্ধুরে হাসরাতে আদমের কাছে যাওয়া হবে, আদম তার সুপারিশ করতে পারবে না। ভাই জানে এমন করে ইতিহাসের পাতায় পাওয়া যায়, হাসরাতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হাসরাতে ইব্রাহিমকে দরখাস্ত করে বলবে, ওগো আল্লাহর নবী, ওগো আমাদের জাতির পিতা হাসরাতে ইব্রাহিম, বলুন তো একটু আল্লাহর দরবারে বলেন, আর সহ্য করতে পারি না, আর সইতে পারি না, আর সহ্য হয় না। সেই দিন ইব্রাহিম আল্লাহ সেই দিন মানুষের সামনে বলবে, না রে না, এই কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে কি বলবো? আমি যেন নিজের হিসাব নিয়ে আমি নিজেই টেনশনে রয়েছি। হযরত আদম যেন ওই কথাটাই উত্তর দেবে। ভাই আপনাদের ছেড়ে দেবো, লা ইকরাহা ফিদ্দীন। আপনারাকে আমি জবরদস্তি শোনাতে চাই না। আপনারা যে যাচ্ছেন আমাকে খুব ভালো লাগছে, না আমার একটা অভ্যাস খারাপ, মানুষ যদি আজকে উঠে যাওয়ার দিকে যায় আমি সামনের কথা ভুলে যাই। এই বাজে অভ্যাসটা আমার 13 বছর 14 বছর থেকে এই বাজে অভ্যাসটা আছে। আর যদি মানুষ চুপচাপ বসে থাকে তো আমার আরো কথাগুলো স্মরণে এসে যায় এবং আমি বলতে পারি। আর যখনই মানুষ একটা উঠি করে তখন আমি সামনের কথা ভুলে যাই, আমি বলতে পারি না। তো সেও যদি আপনারা না শুনেন তো আমি আপনাদেরকে শোনাবো না, আমি ছেড়ে দেব, আপনাদেরকে বাধ্য করবো না কোনো সময়। কেন এখানে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নয়, জবরদস্তি নয়। তবে কেমন রে? আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মহব্বত দিয়ে মিষ্টি করে সুন্দর করে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে তাদেরকে অন্যায়ের পথ থেকে ডাক দিয়ে ন্যায়ের দিকে ন্যায়ের ডাক দাও, বাতিল থেকে তাদের সঠিকের দিকে নিয়ে আসো। মারামারি পিঠাপিঠি মুর্শিদাবাদের বহরমপুর কান্দি থানায় হাত তুলে দোয়া করা দিয়া না করা দিয়া বাড়ির চালি বাড়ির বম বাস হয়ে গেল 5 বছর আগে। জবরদস্তি নয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কত সুন্দর করে লাইন দিয়ে দিয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ভাইজান আপনাদেরকে বলছি, যদি আপনারা না শুনতে
চাই না। ভাইজান যদি বলতে বলেন তবে আগের দিকে নিয়ে যাই, না তো এখান থেকেই ছেড়ে দিই। ভাই বলবো না ছেড়ে দেবো? আচ্ছা, কারা কারা বলতে বলছেন একটু হাত তুলে তো দেখি। 1 2 3 4 2 ঘন্টা হাত তুলে যাবে। বলি যায় টাকার দাম আছে, কত টাকা খরচা করেছি, এগুলো তো করেছি তুমি খালি পকেটে যাবে না, টাকাটা তো এমনি দিয়ে দেবো, বাইরে দেবো। এরকম আছে কেউ কেউ মনে মনে কি বলবে, এমনি এসছি আমাদের দেখার ভাষা মালদা হচ্ছে ঠিক এমনি এসছি তো মনে টাকা আমি বাবা নিয়ে নিচ্ছি। শোনে রাখো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার পর্দা নাসির মায়েরা, শোনেন কথাটা কি বলছিলাম। সেই দিন এমন কি বন্ধুরে, হযরতে ঈসা আলাইহিস সালাম মানুষেরা তার কাছেও যাবে আর যে বলবে গো হযরতে ঈসা রুহুল্লাহ, আর সইতে পারি না, আর সহ্য হয় না, শরীর জ্বলে পুড়ে গেল, আর থামতে পারি না, একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন। হযরত ঈসা বলেন না রে মা, আমি বিনা পাপে আল্লাহ আমারে জন্ম দিয়েছে, আমাকে কিছু দেশের লোকেরা, কিছু আল্লাহর বান্দারা আল্লাহর বেটা মনে করে তারা আমাকে, যারা খ্রিস্টান ছিল তারা আমাকে প্রভু বলে মানত, আল্লাহর বেটা বলে মানত। আজকে আমার আল্লাহ আমাকে কি প্রশ্ন করবে আর আমি আল্লাহর দরবারে কি উত্তর দেব? আমি যেন নিজের টেনশনে নিজেই বলি রে আমি পারবো না। হযরত আদম বলবে, রে আমার ছেলেরা, রে আমার মেয়েরা, রে আমার সন্তান সন্ততিরা, আমি শয়তানের ভক্করে পড়ে, শয়তানের চক্করে পড়ে জান্নাতের মধ্যে আমার আল্লাহর কথার ব্যতিক্রম করেছি। আজকে আমার আল্লাহ আমাকে কি প্রশ্ন করবে, আমি আল্লাহর দরবারে কি উত্তর দিব? আমি যেন বড় চিন্তায় চিন্তিত আছি। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, হযরত আদম বলবে না পারবো না, এমন করে ইব্রাহিম বলে পারবো না, নেতা মাথা বলে পারবো না, মা বাবা স্বামী স্ত্রী পরিচয় নেবে না। শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় পাওয়া যায়, শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম বলে রে আজকের এই কঠিন ময়দানে সুপারিশ করতে যদি আল্লাহর দরবারে পারে তবে একজন ব্যক্তি পারে রে, সেই ব্যক্তিটা যেন আর কেউ নয় রে, সেই ব্যক্তিটা যেন আখেরি জামানার নবী, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, তোমরা যদি আজকে যদি আল্লাহর দরবারে উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য যদি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারো তবে একজন ব্যক্তি পারবে, সেই ব্যক্তির নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর বিরুদ্ধে বই লিখেছি, যেই নবীকে গালি দিয়েছি, সেই নবীর ব্যাপারে উল্টো পাল্টো মন্তব্য করেছি, বাংলাদেশের তসলিমা মন্তব্য করলো, বাংলাদেশের তসলিমা নবীর বিরুদ্ধে বই লিখলো, এ তসলিমা সমেরা, সেই দিন কেউ সুপারিশ করবে না রে, সুপারিশ করবে একজন ব্যক্তি, সেই ব্যক্তিটি যেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বন্ধুরে, আমরা কত বড় সৌভাগ্যবান, একবার অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা হলাম শেষ নবীর উম্মত, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান ইতিহাসের পাতায় পাওয়া যায়, রে আমার মায়ের, আমার বোনেরা, আমার নবীর কথাকে যারা অনুসরণ করে চলে
সাহাবীরা বলছেন না, আমার আল্লাহ নিজেই বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দীরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি আমার হাসরের ময়দানের সেই দিন কঠিন বিপদময় আযাব থেকে বাঁচতে চাও, তোমরা যদি সেই দিন উত্তপ্ত সূর্যের তাপমাত্রা থেকে আমার আরশের ছায়া তলের নিচে যেতে চাও, তবে আমি আল্লাহ বলছি তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। শুধু তাই নয় রে, আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো। ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুসরণ অনুকরণ করে চলবে। আমি আল্লাহ সেই দিন কঠিনময় বিপদ থেকে আমার নবীর সুপারিশ মোতাবিক আমি তোমাদের আমার আরশের ছায়া তলে নিয়ে যাওয়ার জন্য আমার নবীকে আমি অর্ডার করে দেব। জামানা ও মোমেনা, কথাটা তোর নয় নিচে, আখেরি জামানা এসেছে। ভাইজান, ঘড়িতে এখন 12টা, তবে 12টা বাজতে 11 মিনিট বাকি। তবে ভাইজান, দীর্ঘ রাত হয়ে গেলে আপনারা বাধ্য করে বসিয়ে রাখতে পারবো না বা বসাবো না। তবে আপনাদের মুর্শিদাবাদ তথা এই অঞ্চলে আমার লেখা একটা বই ছিল, অনেকের ঘরে আছে অনেকের ঘরে নাই। বইটা ছিল একটা নাতের বই, গাজালের বই, গজলের বই। কিন্তু ভাই বর্তমান আমার কাছে একটা বই আছে, 2017 সালে লিখেছি সেপ্টেম্বর মাসে। বইটা খুব মনের দুঃখে লিখেছি, কলিজা ফাটা বুক ভরা দুঃখ নিয়ে বইটা লিখেছি। বইটা আপনারা নিয়ে যাবেন, আমার গাড়িতে আছে। তবে বলবেন মনিরুদ্দিন ভাই, আমরা অনেক লেখকের বই পড়েছি, অনেক লেখকের কথা শুনেছি, কিন্তু কোন লেখক বলেনি যে মন ভরা দুঃখ নিয়ে বই লিখেছি। আপনি এমন কি দুঃখেই বই লিখলেন? আমি দুঃখটা আপনার একটু বলবো, একটু দাঁড়ান, আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিই, একটু দাঁড়ান। আমি কি মনের দুঃখে বইটা লিখেছি আপনাকে আমি চ্যাপ্টারটা শোনাচ্ছি। তবে আমার এই বিষয়টাকে একটু শেষের দিকে নিয়ে চলে এসেছি। আমি 2টো আয়াত পাঠ করেছিলাম, তার মধ্যে একটা আয়াতকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বলে যাচ্ছি। এবার লাস্টে যে আয়াতটা পাঠ করেছি সেই আয়াতটাতে নিয়ে যে দেখিয়ে দেবো, আপনার আগে ছেড়ে দেবো, আমি চলে যাব। আমি আমার অত্যন্ত শারীরিক সমস্যা, সে গত 14 তারিখ থেকে চলছে, আগামী জুন মাসের 23 তারিখ পর্যন্ত প্রতিদিন চলবে। সেহেতু আমি নিজেকে অসুস্থ ক্লান্ত, আমি আরামের জন্য আমি ফোন করে দিয়েছি। আমি রেস্টুরেন্ট ম্যানেজারকে ফোন করলাম, আমার জন্য একটা ঘর রেডি করে রাখো। আমি প্রায় 2:30 থেকে 2টোর মধ্যে ঢুকছি। কেন কালকে আমাকে কলকাতা যেতে হবে, তো রাতটা এখানে আরাম করে সকাল 8টা 9টা 10টার দিকে আমার গাড়ি হাঁকাবো। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বাসানের আমার, আপনাদের চাইতে আমি তাড়াহুড়োতে আছি, একটু ধৈর্য ধরুন। আমি এই এলাকার লোক আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং এই এলাকার লোককে আমি আল্লাহর কসম করে বলছি, এই এলাকার লোককে আমি নিজের অন্তরের অন্তর দিয়ে ভালোবাসি। আমার এই সব, বিশেষ করে এই সুতি শামসেরগঞ্জ থানাটা আমার এলাকা, গাঁ ঘরের মতন আমার হয়ে গেছে। তো ভাইজান শুনলেন কথাটা, কি বলছিলাম? কথাটা বলছিলাম ভাইজান, বন্ধুরে আমার, কথাটা কি বলছিলাম যেন? কি শুনছিলেন? কি শুনছিলেন? আমার ভারত সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, কাল কিয়ামতের হাসরের ময়দানে যেন আল্লাহর দরবারে বড় সুপারিশ করবে। মাবুদ গো, আমার উম্মতের কষ্ট আর দেখতে পারি না, আমার উম্মতিদের কষ্ট
এখনই নবীকে যান, একটু কিছু কথা শুনলি ওই বলে হযরতে আয়েশা নবীর স্ত্রী বিবি সাহেবা আবার বললেন, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, সেই দিন আল্লাহ আপনাকে পারমিশন দিয়ে দেবে, আপনি উম্মতগুলিকে তার আরশের ছায়া তলে কেমন করে নিয়ে যাবেন। কেন সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৈধ, সুদখোর, মদখোর, বেনামাজি, এমন কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনার উম্মতগুলিকে আপনি কেমন করে বাছাই করবেন? এই প্রশ্নটা হযরতে আয়েশা আল্লাহর নবীকে করে ফেললেন। নবী বলেন, শোনো রে। নবী তার উত্তর দিয়ে দিচ্ছেন, একদম সেই হাদিস। ভাই, আপনারা অনেকজন প্যান্ডেল ভরা লোক, আমি নেমে গেলাম, আপনাদের মধ্যে ঢুকে গেলাম, তো আপনাদের মধ্যে যদি আমি ঢুকে যাই আর আমাকে যদি এই মাওলানা যদি আমাকে খোঁজ করে, তো খুঁজে পাবে না? কে বলেছে না? আমাকেই খুঁজে পাবে। ছোট আমি লক্ষ মানুষের মধ্যে থাকলে আমাকে দেখেই চিনে নিবে ছোট ভাইজান, বন্ধুরে, সেই দিন হযরতে আয়েশা বলেন, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনার এই উম্মতগুলিকে কেমন করে বাছাই করবেন? সেটা কি সম্ভব? সেটা কি সম্ভব? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, ওরে বিবি সাহেবা, শোনো রে আয়েশা, 10,000 ঘোড়ার মধ্যে, কয় হাজার? 10,000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার যদি কপাল সাদা থাকে রে, নবী আয়েশাকে বলছে, রে আয়েশা, 10,000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার যদি কপাল সাদা থাকে রে, তবে কি 10,000 ঘোড়ার মধ্য থেকে ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা পার করা সম্ভব না অসম্ভব? হযরতে আয়েশাকে বলেন, আয়েশা রে, 10,000 ঘোড়ার মধ্যে যেমন সাদা কপালওয়ালা ঘোড়াটা পার করতে কোনো সমস্যা হয় না, ঠিক আমি লক্ষ কোটি উম্মতের মধ্য থেকে আমার উম্মতগুলির আমি বাছাই করে নেব। নবী বলেন, আয়েশা রে, আমার বিবি সাহেবা, রে আল্লাহর বান্দি আয়েশা, যেমন সাদা কপালওয়ালা ঘোড়াটা পরিচয় তার দিয়ে দেয়, ঠিক আমার যারা ইমানদার, দিনদার উম্মত, যারা আমার আল্লাহ এবং আমার রাসূলের কথা অনুসরণ করে চলেছে, সেই উম্মতগুলি চিনা যাবে যেমন একটা আয়না। উদাহরণটা এভাবে দেওয়া হয়েছে, যেমন একটা আয়না, আয়নাটাকে যদি সূর্যের দিকে ধরা যায়, আয়নাটাকে যদি লাইটের দিকে ধরা যায়, লাইটটা এসে তার আয়নাকে মারে, আয়না থেকে আবার লাইট যেন চলে যায়, চলে না? যেমন আর আয়না থেকে রশ্মি বেরিয়ে আসে, আয়না থেকে যেমন আলো বেরিয়ে আসে, আয়নাটা যেমন তার দিকে ধরলে সেই আয়নাটা জ্বলে, আমার ওই উম্মত, আমার ওই উম্মতিগুলি যেন চেহারাগুলি জ্বলতে থাকে। আমার ওই উম্মতিগুলি তাদের মুখের চেহারাটা জ্বলতে থাকবে। আয়নাতে যেমন আলো পড়লে আয়নাটা জ্বলে,
থাকবে। ওরা কারারে কাদের চেহারাগুলি জ্বলবে। অন্য এক রেওয়ায়াতে পাওয়া যায়, এখান থেকে ফাইনাল সিদ্ধান্ত হয়ে যায় কাদের চেহারাগুলি জ্বলবে রে। এখানে যেমন চেহারার কথা বলা হয়েছে, অন্য এক রেওয়ায়াতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই উম্মতগুলি শুধু চেহারা নয় রে, অঙ্গ প্রত্যঙ্গের 5খানা জায়গা জ্বলবে। কয়খানা জায়গা জ্বলবে? 5টা জায়গা জ্বলবে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো আমার স্বামী, ওই 5 জায়গা কোন কোন জায়গা? নবী বলেন, আয়েশা রে, 2 হাতের ঢাকনা থেকে, 2 হাতের কাহিনা থেকে এটা জ্বলবে, পায়ের কবজি থেকে নিচেটা জ্বলবে, চেহারা খানা জ্বলবে। তার মানে উঁচু করতে গেলে 5খানা জায়গা ধোলাই করতে হয়। আর ওই ধোলাইয়ের সময়, উঁচুর সময় মানুষের যে ছোট ছোট সাগিরা গুণাগুলি যেন উঁচুর পানির সঙ্গে আমার আল্লাহ তাদের ক্ষমা করে দেন। তবে আমার হাত জ্বলবে না, আপনার হাত জ্বলবে। আপনার বিবিকেই বুঝিয়ে বলুন, ভাইরে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই রে। আমার মা বড় কষ্ট করে পেটে রেখে মানুষ করেছি। মা, হাত দুটি জড়িয়ে বলি মা, সুন্দর করে মহব্বত দিয়ে বলি মা, একটু সময় মারে। আমার আব্বা জান ভাইরা, আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদের ভাই। আল্লাহ তার পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর বাংলা হলো রে বিশ্বাসী গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ভাষা হলো আরবি। আর উর্দু হিন্দি ভাষায় কি এই ঈমানওয়ালা, বাংলায় কি হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে। একটু ধৈর্য ধরুন, আপনারা কিছু না দিয়ে আমি ছাড়ব না, কিছু দিয়ে পাঠাবো। তবে কি দিয়ে পাঠাবো? বই না। আজকে আমি শুনলাম ছোট ছোট যুবক ছেলেরা বহু কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছে, দ্বীনি তাবলীগী প্রোগ্রাম। আমি তাদেরকে একটু মন খুলে দোয়া দিতাম। আমি একজন মুসাফির, মহতাজ, অসহায় মানুষ, প্রতিদিন সফরের হালাতে চলি। আপনারা কেন একটু খাস দোয়া, আজকে ছেলেদের দিয়ে যাব। আর আপনারা মুরব্বী, বাবা তুল্য, কাকা তুল্য, মা তুল্য, মা বোন বাবারা আছেন, আমি তাদেরকে তাদের দোয়াটা একটু নেব। আপনারা একটু ধৈর্য ধরুন। আমার আল্লাহ বলেন, রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা বাঁচো এবং তোমার আহালদের বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচাও রে? ধন সম্পদ দিয়ে নাকি? ধন সম্পদ দিয়ে বাঁচাও? তুমি মুরগার মাংস দিয়ে ভাত খাও, তোমার চাচি লবণ দিয়ে ভাত খায়, তাকেও 2 পিস মুরগার মাংস দিয়ে বাঁচাও। না রে না, তাকে টাকা পয়সা দিয়ে বাঁচাও। না রে না, এটা আমার আল্লাহ বলে না। আমার আল্লাহ বলছে তুমি বাঁচো এবং তোমার আহালদেরকে বেটি মাটি
সেই দিন আল্লাহর দরবারে কি জবাব দিবি বন্ধুরে? কিয়ামত যার বেশি দূরে নাই, সেই দিনটা তো খাতারনাকময় দিন হবে ভাইজান, আব্বা জানেরা, সেই দিনটা তো খাতারনাকময় দিন হবে। সেই দিন মাবুদ, সেই দিন বন্ধুরে গত 8 দিন হলো ঘুমের অবস্থায় একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নের মাধ্যমে আমি কাঁদতে কাঁদতে নিজেকে ক্লান্ত হয়ে গেলাম ভাইজান। জানে এমন একটা ভূমিকম্প আসলো স্বপ্নে, আমি দেখলাম আজকে 5-7 দিন হলো স্বপ্নের মধ্যে দেখলাম যেন বিশাল এক ভূমিকম্প, যেন শুধু আমি এমন করে হিলাডালা করি ভাইজান, একটু পরে দেখি আমার বাড়িটা যেন ভেঙে গেছে ভূমিকম্প। আমি বললাম হাত দুটো নেই, পা দুটি নেই, কোন রকম বাড়িটা করেছিলাম, এখন আমি কোন জায়গায় থাকবো, কার দ্বারে হাত বাড়াবো? এই বলে কাঁদতে আসি। কাঁদতে কাঁদতে বিবি ডাক দিয়ে বলে, ও হাতের আর আব্বা, আজকে যে তুমি বহরমপুর যাবা, তোমার কি ঘুম ভাঙবে না? যখন হাতটা দিয়ে হিলি আমার ঘুমটা ভাঙলো, আমি দেখি বিছানায় শুয়ে আছি। বন্ধুরে হাত দুটি জড়িয়ে বলি, রে ভাই, আপনারা আমার কোনো দুশ্মন নাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আমার কোনো ক্ষতি করেননি। রাত্রে 12টার সময় গভীর রাত্রে মাথায় হাত বুলিয়ে বলে যাচ্ছি কখন হঠাৎ মরে যাব। বন্ধুরে এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার লালচায় পড়ে, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার লালচায় পড়ে নিজেকে ধ্বংস হয় না ভাই, নিজেকে বরবাদ হয়ে যায় না বন্ধু। এই দুনিয়ার ব্যাপার, এই দুনিয়াকে আল্লাহর নবী বলেছেন স্বপ্ন। এই দুনিয়ার নবী বলেছেন কি? স্বপ্ন। স্বপ্নটি যেমন মানুষের চোখের আড়াল হয়ে যায়, স্বপ্নটি যেমন ঘুমের সঙ্গে মানুষের ভেঙে যায়, ঠিক এই পৃথিবীর স্বপ্ন যেমন ঘুমটা ভাঙলে তার স্বপ্নটা ভেঙে যায়, ঠিক এই পৃথিবী একদিন তোমাদের চোখের আড়াল হয়ে যাবে। এই বিশ্ব, এই পৃথিবী তোমাদের কাছে স্বপ্ন। এই জন্য আমি বিদায়কালে আপনাদের হাত জড়িয়ে বলে, মিষ্টি মহব্বত দিয়ে বলে, ভাই এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে, ধন সম্পদের পদের লোভে পড়ে ভাই ভাইকে খুন করো না, ভাই ভাইকে মারো না। আর সেই আমেরিকান চাল, ব্রিটিশ চাল চলছে, আজকে আমাদেরকে দিয়ে আমাদেরকে মারাচ্ছে। বন্ধুরে পঞ্চায়েত ভোটের 8 দিন আগে থেকে নিয়ে পঞ্চায়েত ভোটের মেম্বার পদ পাওয়া পর্যন্ত, প্রধান পঞ্চায়েত গঠন পর্যন্ত সারা বাংলার মাটিতে যতগুলি মার্ডার হলো, একটাও শ্যামলের নাম পেলাম না, একটাও রুবেলের নাম পেলাম না। নামগুলি পাওয়া গেল আব্দুল্লাহ, নামগুলি পাওয়া গেল আব্দুর রশিদ, নামগুলি পাওয়া গেল আব্দুল হান্নান, নামগুলি পাওয়া গেল আব্দুর রহমান। মরলো কে রে, মরলো কে রে? মেরেছে সলিমুদ্দিন, মরেছে কলিমুদ্দিন। রামের নাম শোনা গেল না, শ্যামলের নাম পাওয়া গেল না, শ্রীকৃষ্ণর নাম পাওয়া গেল না, পাওয়া গেল আব্দুল্লাহ, আব্দুর রহিম। বন্ধুরে কিসের গরব দেখাও, কিসের কিসের ঘমন্ডি দেখাও, একদিন চলে যাবে রে। বিবি চোর চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না। এক কথাই বারবার বিক্রয় আপনাদের করে না বলে, আপনাদের কাছে ভাই হিসাবে, ছেলে হিসাবে বলি মা, ভাই হিসাবে, ছেলে হিসাবে বলি বন্ধু। হঠাৎ কখন দুনিয়া থেকে চলে যাব, কথাগুলি একটু স্মরণে রাখবেন। এই দুনিয়ার মায়া জালে পড়ে নিজেকে বরবাদ হয়ে যায় না। এমন একটি
আমার জমিনকে আমি নষ্ট করে দেব, আমার জমিনকে আমি শেষ করে দেব। এই বলে যখন মহান আল্লাহ তাআলা তার ফারিস্তা ইসরাফিলকে অর্ডার করে দেবে, আল্লাহর অর্ডার মোতাবেক ওই ইসরাফিল আল্লাহর দেওয়া একটা যন্ত্র, মহান আল্লাহ ইসরাফিলকে একটা শক্তি যন্ত্র দিয়েছে, সেই যন্ত্রটির নাম হলো সিংহা। যন্ত্রটার নাম কি? সিংহা। ভাইজান বন্ধু আমার, সেই দিন আমার আল্লাহ আমার পর্দা নাচিন মায়েরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন ইসরাফিল তার সিংহায় ফুঁক দেবে। যখন ফুঁক দিয়ে দেবে, পবিত্র কোরআন সুন্দর করে বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। যে আয়াতের কথা এতক্ষণ পর্যন্ত আপনাদের বললাম, কিন্তু বলেন ইজাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে বন্ধুরে, আসমানের তারা ছুটে যাবে বন্ধুরে, আকাশের চন্দ্র ছুটে যাবে, নক্ষত্রগুলি ঝরে যাবে, সূর্য তার ছুটে যাবে, জমিন তার ভেঙে যাবে। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই গো, মহান আল্লাহ তিনটি জিনিস দিয়ে মখলুক বানিয়েছেন। ভাইজান বন্ধু আমার, মানুষকে বানিয়েছেন মাটি দিয়ে, জিনকে বানিয়েছে আগুন দিয়ে, ফারিস্তাকে বানিয়েছে বাতাস দিয়ে। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর যত ফারিস্তা রয়েছে, মিকাইল থেকে নিয়ে ইসরাফিল পর্যন্ত, জিবরাইল থেকে নিয়ে আজরাইল পর্যন্ত, কিরামান কাতিবিন পর্যন্ত, যতগুলি ফারিস্তা আমার আল্লাহ বানিয়েছেন, সমস্ত ফারিস্তার চাইতে মাবুদ শক্তি বেশি দিয়েছেন জিবরাইলকে। ভাই, আল্লাহ কি আমাকে শক্তি দেয়নি? তবে আমিও আল্লাহর বান্দা, এই লোকটাও আল্লাহর বান্দা। তবে ওই ভাই আর আমি যদি লড়ে যাই, লড়া বুঝেন, তবে আমি হয়তো দেখা গেল ওকে বেড়া পারবো না, বা ও আমাকে বেড়া পারবে না। তবে আল্লাহ কত শক্তি দিয়েছে, আমাকেও দিয়েছে, তবে কম বেশি দিয়েছে। তবে আল্লাহ প্রত্যেক ফারিস্তাকে শক্তি দিয়েছে, কিন্তু সব থেকে বেশি শক্তি দিয়েছে কাকে? সবাই বলেন জিবরাইল। জিবরাইলকে এত অগণন শক্তি দিয়েছেন, নবী বলছেন। কে বলছেন? নবী বলছেন, রে আমার সাহাবী বোনেরা, রে আমার উম্মত উম্মতিরা, সেই দিন ওই দিন কোন দিন, যেই দিন আমার আল্লাহ তার জিবরাইলকে অর্ডার করে দেবে, জিবরাইল আমার আল্লাহর অর্ডার মোতাবেক উহুদ পাহাড়টাকে ডান হাতে ধরবে। যেমন এই মোবাইলটা আমার কাছে কি চাপতে কোনো সমস্যা? তা জিবরাইলের কাছে একটা পাহাড় হাত দিয়ে চালাটা কোনো ব্যাপার নেই মোবাইলের মধ্যে। ওই জিবরাইল, নবী বলছেন, রে আমার সাহাবী বোনেরা, রে আমার উম্মত উম্মতিরা, সেই দিন ওই দিন কোন দিন, যেই দিন মহান আল্লাহ তার জিবরাইলকে অর্ডার করে দেবে, জিবরাইল ডান হাতে একটা পাহাড়কে ধরবে, বাম হাতে একটা পাহাড়কে ধরবে, আর একটা পাহাড়ের সঙ্গে অন্য পাহাড়কে যখন ঠাস করে মারবে, পাহাড়গুলো যেন তুলোর মতো হয়ে, তুলোকে উর্দু ভাষায় বলে রুই। ভাইজান বন্ধুরে, নবী বললেন পাহাড়গুলি যেন রুইয়ের মতো হয়ে
অন্যদিকে আপনাদের কাছে একটা কথা বলেছিলাম, নৌকার যাত্রীরা বিভিন্ন আওয়াজ দিয়ে চিৎকার করল। ওই কথাটা কোরআনে লেখা আছে। ওই কথাটা কোথায় লেখা আছে? ওইটা আমি বললাম না? সেই দিন ওই বাংলাদেশের পদ্মা নদীতে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে বিভিন্ন আওয়াজ পাওয়া গেল। কেউ বলে আল্লাহ, কেউ বলে বাবা গো, কেউ বলে মা গো, কেউ আবার বলে ও গো। বন্ধুরে, সেই দিন এমনই মানুষের হয়ে যাবে যেই দিন জিবরাইল জমিনটাকে ঝাটকা দেবে, জমিনটাকে ধাক্কা দেবে। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনটাকে যখন এমন ঝাঁকুনি দেবে, জমিনটা ঠিক এমন টালমাটাল করতে লাগবে। যখন জমিনটা টালমাটাল করতে লাগবে, ঠিক তেমনই জমিনটা যখন টালমাটাল করতে লাগবে, তখন অকালাল ইনসানু মালাহা, অকালাল তারপরে মানুষেরা বলবে, মানে মানুষ, কলা মানে কাহা, অকালাল ইনসানু তারপরে মানুষেরা বলবে জমিনের কি হলো, এই জমিন কেন টালমাটাল করতে লাগলো? জমিন কি আর থাকবে না? জমিন কি আর নষ্ট হয়ে যাবে? সামান্য 30 সেকেন্ডের ভূমিকম্প হলে মাথার সেন্স হারিয়ে যায়। 5 মিনিট 30 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ডের ভূমিকম্প হলে যেন মাথাটা টান মেরে দেয়। কি হলো কে জানি আল্লাহ। তবে মাত্র 30 সেকেন্ডের ভূমিকম্পে যদি অবস্থা হয়, যেই দিন জিবরাইল পুরো জমিনটাকে ঝুঁকিয়ে দেবে, সেই দিন মানুষেরা এমন হয়ে যাবে। ইতিহাসের পাতায় পাওয়া যায় আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলছেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মত-উম্মতিরা, সেই দিন গর্ভবতী নারী বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। গর্ভবতী নারী বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, গর্ভ খসে যাবে। ওই গর্ভবতী নারীরা বুঝতে পারবে না। একজন নারী যখন তার বাচ্চা ভূমিষ্ঠ হয়, ভাইজান বন্ধুরে আমার, এক খরচ করে দেখলাম এক উটনির বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে। তবে মহিলাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া দেখিনি, কিন্তু একটা উটনির বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, একটা গাভীর বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে। উটটা যেন অনেক উঁচু, ওই উঁচু থেকে যদি বাচ্চাটা তার গর্ভে থেকে জমিনে পড়ে, কত বাচ্চাটা মরে যেতে পারে। কিন্তু হাইরে দরদিনী মা, একটা পশুর কাছ থেকে প্রমাণ পাওয়া যায়। হাত দুটো চড়িয়ে বলে, ভাইরে, মাকে কোনোদিন কষ্ট দেবে না, মায়ের সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না। মা বড় দয়ার জিনিস রে, মা বড় মায়ার জিনিস রে। সেই সন্তানের মায়াতে ওই গর্ভ যখন তার গর্ভের যন্ত্রণা আসলো, ওই মুখটা যেন আস্তে আস্তে করে 4টা পায়ের ঘরে বসে গেল, পিছনের পা দুটিকে যেন ছিটে দিয়ে লম্বা করে দিল। বন্ধুরে, যখন মায়ের গর্ভে থেকে বাচ্চা জমিনে আসে, যেন মায়ের আকাশ জমিন পাতাল এক জায়গায় হয়ে যায়। বন্ধু আব্বা জানেরা, আজকে আমার বিবির যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ব্যথা সহ্য না করতে পারলে আমি ডাক্তারের কাছে নিয়ে চলে যাই। ডাক্তার বিষাক্ত একটা ইঞ্জেকশন দেয়, তারপরে আমার বিবিকে শান্ত করে দেয়। যেন নার্সিং হোমে নিয়ে যে 1,10,000 খরচ করে দিই, যেন আমার বিবির কষ্টটা নরমাল করে দিই। কিন্তু জঙ্গলের উটের কে দয়া করবে রে? তাকে কে নার্সিং হোমে নিয়ে যাবে রে? এক ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হলে তাকে কোন ডাক্তারে নিয়ে যাবে রে? ভাই
মাথাটাকে লম্বা করে দিয়ে যেন মাথাটা উঁচু করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ, বাচ্চা ভূমিষ্ঠি হতে গেলে মায়ের কি যন্ত্রণা হয় আল্লাহর জমিনে মা ছাড়া আর কেউ জানে না। ভাই গো, উটটা তার ভাষা করে, কিন্তু আল্লাহকে বলে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি দয়া দাতা। আল্লাহ তুমি আমার গর্ভ প্রসাদ শান্ত করে দাও। আমাকে নার্সিং হোম নিয়ে যাওয়ার লোক নাই, আমাকে ওষুধ নিয়ে আনতে দেওয়ার লোক নাই। তুমি আমার ডাক্তার, তুমি আমার সার্জন, তুমি অতি দয়ালু, তুমি অতি দয়া দাতা। এই বলে উঠতি মাথা উঁচু করে আল্লাহর দরবারে বলে, কিন্তু ওর আওয়াজটা শুনতে পাই কিন্তু বুঝতে পারি না। একবার জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরে, নবী বলছেন, কে বলছেন? আমার রাসূল দয়ার নবী বলছেন, সেই কিয়ামতের দিনটা তো ভয়াবহ দিন হবে, সেই কিয়ামতের দিনটা তো খতরনাকময় দিন হবে। ওই গর্ভবতী যখন জমিনকে হিলিয়ে দিবে, গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, পিঁপড়ে কাটার মতো জানতে পারবে না। পিঁপড়েতে যদি পুড়ে লাগে, পিঁপড়ে যদি পুড়ে তো পিঁপড়ে ছিল নবী বলছেন রে, কিয়ামত যখন জমিনকে ধাক্কা দেবে, যখন মানুষের এমন হয়ে যাবে, গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না। যাই হোক ভাই, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি 10:30 থেকে 12:30 এখন বাজছে, প্রায় 2 ঘন্টা। আর ভাই একটা কথা আপনারাকে বলবো, আমি আপনারা একজন দাঁড়াবেন না, শোনেন ভাই। ওই যে আমি বলেছি যে আমি একটা বই লিখেছি মনে বড় বেদনা নিয়ে, আমি কথাটা বলছি। আর আগে বলি ভাইজান, আপনাদের বিশেষ করে আজকে আমার মোবাইল বন্ধ, আমি প্রায় 6টার পরে মোবাইল অন করি, আর আবার সকাল 6টায় বন্ধ করে দিই। কেন? বর্তমান আমার ডায়েরিতে কোনো ডেট ফাঁকা নাই। মানুষেরা খালি ফোন করে, কোন রকম একটা দাও নিয়ে যায়। এবার রাত্রে রাত জাগা, শরীর ক্লান্ত, ও বলে একরকম, আমি বলি হচ্ছে না ভাই, নাই খালি কোন রকম একটা দেয়, কোন রকম একটা। ওর ডেটটা অন্যজন নিয়ে রেখেছে, টাকা 2000 দিয়ে রেখেছে, আমি কেমন করে আপনাকে দেবো? আপনি চেষ্টা করলে পারবেন। তখন আপনার মাথাটা গরম হয়ে এমনিতে এক জায়গায় খারাপ দেখা গেল যে আমি রাগ করে, আপনি কথা বুঝানো না, তখন আপনি আমার শব্দতে হয়তো দুঃখ পেতে পারেন। ওই জন্য আমি প্রায় মোবাইল, আমি সারাদিন মোবাইল বন্ধ রাখছি। কেন? একটা টেনশন হয়ে যাবে। আমি যখন আপনাকে টেনশন দেবো, আপনি তখন বললেন, আপনি তখন লোকটা আমার লোক, আপনার মনে হয় ঘা হয়ে গেছে। এই যে আমার একটা মাথায় আপনি টেনশন দিয়ে দিলে, দেখা গেল যে এমনি তো রাত্রে ঘুম হয়নি, আপনার কথাতে আমার আরেকটা টেনশন, আমার দিনের ঘুমটা দিয়ে লাস্ট পর্যন্ত দেখা গেল যে আমাকে সুসাইড করতে পারি, অথবা আমার হাত চাম করে আমি করতে পারি। তার জন্য আমি সারাদিন ঘুমের রেস্টের জন্য আমি মোবাইল বন্ধ রাখি। তো যখন এমএনও মোবাইল বন্ধ পেল, তখন ওই হান্নান কোম্পানির ছেলে জাহাঙ্গীরকে বলল, জাহাঙ্গীরের মাথা খারাপ, ও ফোনে পায় না। এবার জাহাঙ্গীর ভাই যেমন লাস্ট পর্যন্ত আমার একটা নাম্বার 24 ঘন্টা খোলা থাকে, ওই নাম্বারটা, ওই মোবাইলটা আমি ইউজ করি না। যে নাম্বারটা আমার 24 ঘন্টা রাত দিন সুইচ বন্ধ, মানে চার্জের অভাবে সুইচ বন্ধ হয়ে যাওয়া ছাড়া, ওই নাম্বারটা তখন ফের ফোন করে। তারপরে বলে অন্যকে চিন্তা করতে মানা করেন, আমরা ঠিক টাইম মতো পৌঁছে যাবো, কোনো টেনশন নাই। মনিরুদ্দিন যেখানে ডেটটা, সেখানে মরে গেলে তো মরাতে হুলিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ,
এছাড়া ইনশাআল্লাহ পৌঁছবে কোনো সন্দেহ নাই, বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইজান বন্ধুরা আমার, আপনারা জানেন যে এই এলাকার বহু আমার দোষ বন্ধু, খুব আমার জনপ্রিয় মানুষ আছেন। আপনারা জানেন, আপনারা যেমন আমাকে কিছু তেল খরচ জমা দিয়েছেন, আমার বাড়ি আপনারাকে যেতে হয়নি। এখানে আমার ভাই সিধু, যার অরিজিনাল নাম হলো মাইনুর রহমান, কিন্তু ওকে সিধু বলে সবাই চিনে, সাইফুদ্দিন ভাইয়ের ছোট ভাই, বাস্তব করে ওখানে যে আপনারা টাকা দিয়েছেন। আমার সিধু ভাই আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমার খুব জনপ্রিয় লোক। বেচারা আগে নামাজ টামাজ করতো না, নামাজ সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে আবার দেখলাম যে সুন্দর করে মুখখানে নবীর সুন্নাতের দাড়ি ছেড়েছে। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করিয়ে জোর করে আমিন। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহ কখন কার দ্বারাই কাকে হেদায়েত করে দেয়, আল্লাহু আলাম বিমুরাদিহি, মহান স্রষ্টা এটাই ভালো জানেন। তো ভাইজান আমি আপনাদের ভালোবাসা মহব্বত দিয়ে একটু আপনাদের দোয়া দিতে চাই, আর আপনাদের একটু দোয়া নিতে চাই। ভাই আমি যদি এরকম করে আলোচনা করতে থাকি, মনে হয় রাত 2টো বেজে গেলেও আপনারা এখান থেকে যাবেন না। আমি নিজেকে এখন বর্তমান বিশ্বাস করছি যে আমি রাত 2টো পর্যন্ত বললে আপনারা যাবেন না। কিন্তু ভাই গো, আমাকে 2টো পর্যন্ত বলিয়ে দিবেন না। আমি আপনারা কষ্ট দিচ্ছি না, আপনারা আমায় কষ্ট দেবেন না। আমি বর্তমান 1.5-2 ঘন্টার উপরে বলছি না। কেন ভাই? আপনারা আমাকে সবাই চিনেন যে আল্লাহ মানুষকে দেন, কথাটা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ মানুষকে দেন, তবে আল্লাহ কেমন করে দেন? আকাশ থেকে নিচে ফেলে দেন না, তবে আল্লাহ মারফত দ্বারাই দেন, যাকে আমরা ওয়াসিলা দেন। তো ভাই জানেন, আমি আল্লাহ আমার এই গলার ওয়াসিলায়, এই হাড়ের ওয়াসিলায়, এই লাংসের ওয়াসিলায় আমার কাছে অনেক ইয়াতীম বাচ্চা খায়। ভাইগো, আজকে বলতে পারি আপনারা আমাকে 10,000, 15,000, 12,000 টাকা দিয়ে খরচ দিয়ে আপনারা আমাকে নিয়ে আসেন, গায়ে লাগে না। কিন্তু যেদিন আমি অসুস্থ হয়ে যাব, আমার লাঞ্চটা দুর্বল হয়ে যাবে, আর লাঞ্চের দ্বারাই তো মানুষ কথা বলে, লাঞ্চটা যখন দুর্বল হয়ে যাবে, আপনাদের বাসদপুরে কাকুড়িয়াতে দেখা হলে আপনারা অনেক চাও খেতে পারবেন না। কিন্তু এখন 20,000 টাকা দিতে আপত্তি হয় না, কেন? আমি বলতে পারছি। তো ভাই জানেন, আপনারা আমাকে বেঁচে থাকতে দিন, আমি আর সময় না দিয়ে, আমি আর সময় না নিয়ে, আপনারাকে কষ্ট না দিয়ে একটু ছোট্ট করে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে ভাই আপনারা আবার অন্তপাল্টা ভাবেন না, মাওলানা আমরা শুনছি যে বলে দোয়া করতে হয় না, দোয়া করলে বলে অমুক হয় ধমুক হয়। তো ভাই মেলায় এগুলো মেলায় ভেজালের ব্যাপার আছে, আপনারাও ভেজালের মধ্যে খিচুড়ি দিতে না চায়। হ্যাঁ, বুঝতে গেলে আপনার লাইফটাই শেষ হয়ে যাবে, পিছাও উঠতে পারবেন না। আমি আপনারাকে অত বুঝাইতে চাই না। ভাই আমি একটু ফরমাইশি দোয়া, আমি একজন মুহতাজ অসহায় মানুষ। বুখারীর হাদিসে লেখা আছে যে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করে। আমি মুসাফির, মুহতাজ, অসহায় মানুষ। আমার মা বোনদের নিয়ে আপনাদেরকে একটু ছোট্ট করে দোয়া দিচ্ছি। আপনারা মানে দেখি একটু আমার সঙ্গে, তবে একটা কথা আপনারাকে বলে যাচ্ছি, কথাটা আমার বেড়ে রাখবেন। কেউ যদি দোয়া করে ওকে নিষেধ করিবে না, আর কেউ যদি দোয়া না করে ওকে দোয়া করতে বলিও না। এই তুমি কেন দোয়া করলে না, তুমি কেন দোয়া করলে, দোয়া তো তুমি নাই। কেউ যদি দোয়া করে ওকে মানা করিও না, কেউ যদি না করে ওকে করতে করিও না। এর থেকে বেশি এটাকে যদি টোটাল বুঝাতে যাই 5.5 ঘন্টা লাগবে, তবুও ক্লিয়ার বুঝে উঠতে পারবেন না। অল্লম ফাঁসাবার হিজবে, মায়ের পেট চালু হয়ে যায়, তখন ওরা ওইখানে বসে বসে হাঁকরা মিডিয়াকে দিয়ে প্রচার করে, দেখ 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 মামুর বেটারা ওরা ওরাই ওরা ওরা। তো জায়গা ভাই, ওই সব দিয়ে আপনারাকে আমি একটা টেনশনের মধ্যে দিয়েছি না। আমি একজন মুসাফির মুহতাজ। আমার মায়েরা খালারা একটু বসে যাতে শোনা, বসন্ত মা খালা শোন, ভাবি আমার একটু বসে যা, শোনা বোন আমার একটু বসে যাও, একটু বসে যাও। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم زرني من النار اللهم زرني من النار اللهم إنا نسألك في نهورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي حينا وميتنا وصاحبنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا يا مولا كريم يا رب العالمين الله গভীর রাত্রে প্রায় 12:30 পুনে 1টার সময় তোমার বান্দা বান্দীদের মা ভাই বন্ধুদের নিয়ে সঙ্গে করে দোয়া করি আল্লাহ তুমি আমাদের দিকে তোমার রহমতের নজর দিয়ে দেখো রব্বুল আলামিন আল্লাহ এ মাওলা এ করিম এ রব্বুল আলামিন মাবুদ গো তোমার দরবারে দোয়া করি আল্লাহ আজকে আমরা মুগর মাগরিবের পর থেকে নিয়ে রাত্রি 12:30 1টা পর্যন্ত যতগুলি আলোচনা শুনেছি তোমার কোরআন এবং নবীর হাদিসের কথা শুনেছি শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের শোনার পরে আমল করার তৌফিক দাও আল্লাহ তোমার দরবারে বলি গে মাবুদ এই যে আমরা যে দিনী তাবলীগী জালসা করেছি এই জালসাটা যেন এমনিতে এমনি হয়ে যায় না এই জালসা করতে বড় কষ্ট হয়েছে এই জালসা করতে বড় কষ্ট হয়েছে এই জালসা করতে বহু টাকা খরচ হয়েছে এই জালসা করতে যে আমার মতো তরুণ যুবক ভাইরা দৌড়া দৌড়ি ছোটাছুটি করে বড় কষ্ট করেছে আল্লাহ তুমি তাদের কষ্টের প্রতিফল দাও যারা সাহায্য করেছে সহযোগিতা করেছে তাদেরও তুমি বড় কল্যাণময় করো শুধু তাই নয় মাবুদ গো তোমার দরবারে বলি আল্লাহ আয় মাওলা এ করিম আয় রব্বুল আলামিন এই জালসায় যারা দান করেছে এই জালসার জন্য কেউ 500 টাকা দিয়েছে কেউ 1000 টাকা দিয়েছে কেউ 10 টাকা কেউ 50 টাকা করে দিয়েছে এই দিনে তাবলীগী মুহতি জালসায় যারা দান করেছে আল্লাহ তুমি তাদের নেক দানগুলি কবুল মঞ্জুর করো আল্লাহ শুধু তাই নয় মাবুদ গো তুমি তাদের দানগুলি কবুল করে নাও আল্লাহ গতকালকে যেটা জালসা ছিল সেটা যেন মাদ্রাসার জালসা ছিল ওই মাদ্রাসার জালসায় আমার মতো ছেলেটার হাতে কেউ 1000 কেউ 5000 কেউ 200-500 করে অগণন টাকা দান করলো আল্লাহ আমি মনিরুদ্দিন পশ্চিমবঙ্গ আসাম বিহার ত্রিপুরা ঝাড়খণ্ড
জায়গায় যায়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, উন্নতি কল্পের জলসায় যায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার মতো ছেলেটার হাতে দান দেয়। মাবুদ গো, সমস্ত দানকারীদের স্মরণ করে বলি, আল্লাহ তুমি সমস্ত দানকারীদের নেক দানগুলি আজকের জলসার দানে তুমি সঙ্গে কবুল করিও। আল্লাহ এই এলাকার আমার হান্নান কোম্পানির ছেলে জাহাঙ্গীর ভাই, এমন করে আমার শিবু ভাই, এমন করে আমাদের কৃষি মন্ত্রী জাকির হোসেন, এমনি করে করে এই এলাকার কত মা, কত বোন, কত ভাই, কত বন্ধু, আমার নিজস্ব একটা এতিমখানা রয়েছে, আমার নিজস্ব একটা মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাতে এই এলাকার লোকেরা যেমন শিশু, তেমন জাহাঙ্গীর, তেমন হাজী মনিরুদ্দিন, তেমন আমাদের এই মোহাম্মদ লাইক আলী, এমনি করে করে কত লোকের নাম বলবো আল্লাহ, এত লোকের নাম আমি জানি না। এই ধুলিয়ান শামসেরগঞ্জ সুতি থানার অনেক মা বোন ভাইয়েরা রমজান মাসে আমার মাদ্রাসায় দান পাঠায়, কেউ সাক্ষাতে আমার হাতে দেয়, কেউ আমার মাদ্রাসায় এতিমখানায় যে দিয়ে আসে, কেউ আবার বাই পোস্টে পাঠায়। মাবুদ গো, এই গভীর রাত্রে আমি তোমার দরবারে বলি, আল্লাহ যারা আমার অনাথ আশ্রম এতিমখানায় দান দেয়, আল্লাহ তুমি তাদের দানগুলিকে আজকে এই মহতি জালসার দানের সঙ্গে কবুল করিও। যারা দান করেছেন আল্লাহ, যারা বড় কষ্ট করেছে জালসার জন্য, তাদের মধ্যে অনেকের মা বাপ, ভাই বন্ধু, দাদু দাদি, নানা নানি আমার মায়ের মতো নীরব কবরে চলে গেছে। আল্লাহ তুমি এই জালসার বিনিময়, এই জালসার বিনিময়, এই দানের বিনিময়, এই দুয়ার বিনিময়, আল্লাহ কবরবাসীদের কবরের আযাব থেকে দূর করো, কবরগুলিকে তুমি নূরে মানাওয়ার করে দাও, অসুস্থদের তুমি সুস্থ করো, ইহকাল পরকাল মঙ্গল করো, সাগীরা কাবিরা গুনাহগুলি ক্ষমা করো রব্বুল আলামিন। আমি মুসাফির, মুহতাজ, অসহায় মানুষ আল্লাহ, বড় কষ্ট করে প্রতিদিন রাত্রে চলতে হয়, এই পেটটাকে দুটি খেতে দেওয়ার জন্য, ছোট্ট ছোট্ট ইয়াতিম বাচ্চাগুলির জন্য, ছোট্ট ছোট্ট বাবা হারা, মা হারা ইয়াতিম ছেলেগুলির লেখাপড়ার জন্য প্রতিদিন রাত্রে বক্তব্য রাখি, রাস্তায় চলি, ঘুমের অভাব হয়, বলতে বলতে পেটে ব্যথা করতে লাগে, এত কষ্ট করি রে শুধু ওই আমার ইয়াতীমখানার বাচ্চাগুলিকে খেতে দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করে, মাবুদ গো তুমি, আমি সেই মুসাফির, মুহতাজ, অসহায় মানুষ, আমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো, সাগীরা কাবিরা গুনাহ ক্ষমা করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, ওয়া আখিরু দানা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। এই কথাটা শোনা যায়, বক্তব্য দিচ্ছি না, বক্তব্য শেষ। তো ভাই, আমি বইটা কি দুঃখে লিখেছি জানেন? ঘটনাটা বলি। একটা মেয়ে দেখতে গেছি, অনেকে গিয়েছে, আমাকেও ডেকেছে, চলেন ভাই একটু ঘুরে আছে। আপনি তখন শুনেলেন ভাই, মারাত্মক কথা, মনে বড় যন্ত্রণা নিয়ে কথাটা বলছি, মনে বড় দুঃখ নিয়ে কথাটা বলছি।
তো একটা মেয়ে দেখতে গেছি, আমাকে ডেকেছে, চলেন ভাই আপনি তো বসে আছেন বর্ষাটায়, যাই হোক মেয়েটা দেখতে গেলাম। মেয়েটাকে দেখতে যাওয়ার পরে আমরা চতুর্দিকে গোল হয়ে বসলাম, মেয়েটাকে সাজিয়ে সুন্দর করে নিয়ে আসলাম। মেয়েটা ভাই দেখতে এত সুন্দর, যেমন রং তেমন ঢং, যেমন সাইজ তেমন হাইট। শুধু ওটাই নয়, মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, বোন তুমি কি লেখাপড়া করেছ? তো বলছে হ্যাঁ করেছি। তো বোন কোন ক্লাসে পড়ো এখন বলো তো? তো মেয়েটা বললো যে এবার আমি এমএ কমপ্লিট করব। এমএ কমপ্লিট করবো যখন বললো, তখন আমি বললাম তবে বোন তোমাকে জেনারেল লাইনে প্রশ্ন করার মতো আমার যোগ্যতা নাই, কেন ছোটখাটো, আর তুমি এমএ করছো, এমএ কমপ্লিট করবা। তবে বোন ছেড়ে দিলাম, ওই দিককার ম্যাটারটা আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা বোন বলো তো, তুমি কি অ্যারাবিক সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে? মেয়েটা বলল, কিন্তু মেয়েটা পরে প্রকাশ পাওয়া গেল যে মেয়েটার অ্যারাবিক নলেজ কিঞ্চিত পরিমাণ নাই। কিন্তু একজন এমএ পাস মেয়ে, সুন্দরী মহিলা, জানি না বলতে কথাটা লজ্জা লজ্জা মনে লাগে না, তখন ওটা না বলে মেয়েটা বলল কি মোটামুটি জানি। আচ্ছা মোটামুটি জানো, তো বোন বলো তো কালেমা তাইয়্যিবাটা বলো তো। তো কালেমা তাইয়্যিবা কিন্তু খুব ঢুকছে, ধুলিয়ান ডাক বাংলা বিভিন্ন জায়গায় ঘুরে কালেমা তাইয়্যিবা ঢুকাতে দেখবে। যখন কোনো মেয়েকে যখন দেখতে যায়, তখন মেয়েটাকে যখন সামনে নিয়ে এসে বসে, কিছু মায়া লোক কুলকি বুঝেন, কোনা কান্দি দিয়ে খালি ভুলুক মানে ওর বই ইচ্ছা হয় সামনে আসার লেগে, কিন্তু গেলে গালি চালি দিবে, তার জন্য আসে না। তখন ওরা বেরোয় আড়াল থেকে, মানে উঁচু কি পড়া দেখায়, আড়াল জানিস না লাইলা লাইলা, তার মানে ও জানে যে কালেমা তাইয়্যিবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা বলেছে যে পহিলা কলমা কালেমা তাইয়্যিবা জানিস না, ওই পহিলা কলমাটা লা ইলাহা কহ। তো ভাইজি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়তে যায় দুটা নদী পার করবে। নদী বুঝেন, নদী মানে দুটো নদী পার করবো। দুটো নদী পার করা বুঝতে পারলেন না, ওইখানে ছেড়ে দিয়ে আর এক জায়গাতে যা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহকে ছেড়ে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখান থেকে বাদ দিয়ে এটা হলো নদী পার করা। যাই হোক, শেষ মনের দুঃখের কথা, কলিজা বেদনা নিয়ে কথা, একজন মুসলমানের মেয়ে সুন্দরী রমণী, সেই কালেমা তাইয়্যিবা বলতে পারলো না, সূরা ফাতিহা বলতে পারলো না, রুকু সিজদার দোয়া বলতে পারলো না। শেষ পর্যন্ত ফাইনাল বেরিয়ে আসলো মেয়েটা অ্যারাবিক সম্বন্ধে অজ্ঞ, মেয়েটা অ্যারাবিক সম্বন্ধে বরবাদ, মেয়েটা অ্যারাবিক সম্বন্ধে সেই কিছুই বুঝে না। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম, দিয়ে আমাকে ছেলের বাবা আমাকে বলছে মওলানা বউ কেমন দেখলে? আর কইও না, আমার বেটা থাকলে আমি বিয়ে দিয়েই ফেলতে। বলছে যে কি আপনি একটা আলেম মানুষ এই কথা বললেন, ওই মেয়েটার মুখ দেখে আপনি ভুলে গেলেন, মনে হয় আপনার শুধু দিল আপনি করে নিতেন। খারাপ করে দিলাম ভাই, আপনি একজন আলেম মানুষ, যেই মেয়েটা কালেমা পড়তে পারলো না, যেই মেয়েটা সূরা ফাতিহা বলতে পারলো না, ওই মেয়েকে আমি নিয়ে যে ওর মুখ ধুয়ে জল খাবো? বেটা যদি আমার কথা ডিনাই করে যদি ওই মেয়েকে বিয়ে করে, হয় আমি আত্মহত্যা করবো, না তো বাড়ি থেকে ছেড়ে কোথাও দু চোখ চাপে চলে যাবো, কিন্তু আমি ওই মেয়েকে ঘরে বউ করে আনতে পারি না।
এটা বাতিল হয়ে গেল। আমি নিজেকে লজ্জিত হয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যা বললাম, হাজেরার মারে, আমার বড় মেয়ের নাম হলো হাজেরা খাতুন। হাজেরার মারে, তো আমি হাজেরার মা কম বলে আমার বিবির নাম বেশি বলি। বিবির নাম বললে মহব্বত বেশি তৈরি হয়। আর স্বামী স্ত্রীর নাম, স্বামী যখন তার স্ত্রীর নাম বলে মহব্বত দিয়ে ডাকে, আর স্বামী স্ত্রীর মহব্বত যখন বেশি হয়, আল্লাহর রহমত ওই বাড়িটাতে নেমে আসে, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি বললাম, সেতারা রে, কি হলো? আমি বলছি, ওই লম্বা মোটা খাতা খান্ডা লিয়া, আর ওই কলমটা লিয়া, আর ওই হাদিস গালা আলমারিতে রাখা আছে লিয়া। হাদিস গালা নিয়ে এলো। তারপরে তিরমিজি, আবু দাউদ, নাসাই, বুখারী থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে অতি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দোয়াগুলি আমি বাংলা ভাষা দিয়ে লিখেছি। বাংলা কি দিয়া? বাংলা দিয়া। জেনে স্কুলের ছাত্রী থেকে নিয়ে মাদ্রাসার ছাত্রী পর্যন্ত, স্কুলের ছাত্র থেকে নিয়ে মাদ্রাসার ছাত্র পর্যন্ত, এবং আমি বইটাতে অত যুক্ত অক্ষর দিই, মানে যারা বোর্ড পর্যন্ত লেখাপড়া করেছে ওরাও যেন আমার বইটা পড়তে পারে, এই বলে আমি খুব সহজ করে বইটা লিখেছি। বইটাতে আমার মোবাইল নাম্বার আছে, আমার ঠিকানা আছে, সবকিছু আছে। বইটা যদি কেউ নিতে চান, মাত্র 30 টাকা দাম। হয়তো আপনারা ভাববেন যে সকালে নিব, এখন নিব না, সকালে আমাকে খুঁজে পাবেন না। আমি হতে এখানে খুব বেশি যদি থাকি তো 35 থেকে 30 মিনিট, মানে আপনারা বই যদি কেউ নেন তবে থাকবো, আর যদি বই না নেন তবে এখনই বাড়িয়ে চলে যাবো। তো ভাইজান, ওই যে দেখেন আমার এই যে কলমটার দিকে সোজা তাকিয়ে দেখেন, ওই যে দেখেন একটা গাড়ি আছে, 4 চাকা বোলেরো গাড়ি। ওই গাড়ির ভিতরে আমার 2টা লোক বসে আছে, ড্রাইভার আছে এবং আমার গাড়ি চালক এবং আমার মোবাইল চালক, 2 জন আমার সঙ্গী সাথী গাড়ির ভিতরে বসে আছে। আপনারা ওই গাড়িতে যোগাযোগ করুন। বইটা মাত্র 30 টাকা দাম। আপনারা ওই গাড়ির ভিতর থেকে বইটা সংগ্রহ করতে পারেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার কথাতে যদি কেউ কষ্ট পান, ছেলে মনে করে ক্ষমা করবেন। আর হাদিস কোরআনে যদি কোনো ভুল পান, বইয়ের উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইলে ফোন করে আমার ভুলটা ধরিয়ে দেবেন। মুলবি সাহেব, সেদিন আপনি কাকুরিয়া গ্রাম কোথাগঞ্জে ওয়াজ করেছিলেন, আপনি ওয়াজের মধ্যে কথাটা ভুল বলেছেন, এটা আপনি শিখে নেবেন। আপনি আমার ভুলটা ধরিয়ে দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু এদিক ওদিক গুজাবা করে বাড়াবেন না, কিবোধ করে বাড়াবেন না। গুজাবাকে বলা হয় কিবোধ। কিবোধ করে বাড়াবেন না। কিবোধ বড় গুনাহ। সেহেতু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমাকে ভুল পান, আপনারা আমাকে বইয়ের উপরে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার